তো দেখো সকাল সকাল স্নান টান করে একদম পুজো দিয়ে নিয়েছি, আর সারা দিনটাই দেখবে তাহলে ভালো যায়। তো এখানে ওর খাবারটাও গরম করেছি, এই যে চিকেন হয়েছে, আর এখানে ভাতটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাকচুয়ালি আমি ভাতটা আগের দিনই এখন করে রেখে দিই, মাইক্রোওয়েভে গরম করে দিই, কারণ সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায় না সেই সময়টা। এই যে ভাত দেখো অলমোস্ট হয়েও গেছে গরম, অনেকক্ষণই বসিয়েছি। আর এদিকে চিকেন করেছি, আর আজকে ভাবছি ওকে একটু টিফিনে চাউমিন বানিয়ে দেবো। তো সেই জন্য এখানে দেখো চাউমিনটাকে নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আলু ভাজাটা ও কেটে অলরেডি পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে। তো চাউমিনটা তো সিদ্ধ হয়ে গেলে এটা বেশিক্ষণ লাগবে না, ঝটঝট করে দেবো। তো ওই যে, আর এখানে পটল আলু ভাজা আছে আর চিকেন আছে, দুপুরে খেয়ে যাচ্ছে। স্নান করি অ্যাকচুয়ালি পুজো দিয়েছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং। গুড মর্নিং। চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এই যে চাউমিন প্যাক হয়ে গেছে, ওয়েট তোমাদের একবার ফাইনাল লুকটা দেখাই। হিয়ার কামস বিউটিফুল চাউমিন। টাটা। তো চলো ওকেও নিচে গিয়ে একটু টাটা করে দিয়ে আসি। তো সব দিন তো সেরকমভাবে বেরোনো হয় না, যেদিনকে সময় পাই সেদিনকে যাই। আর এই যে এখন লিফটে করে নিচে যাব, তারপরে ওখানে গ্যারেজ থেকে গাড়িটা বার করবে। আর এই তো চলো টাটাটা করে দিই ওকে, টাটা। তো আমারও আজকে অবশ্য ওপরে গিয়ে অনেক কাজই আছে, কারণ জামা কাপড়গুলো কিছু কাচবো, কিছু কেচেছি সেগুলো তুলবো। আর জানোই তো এরকম 3-4 দিন লম্বা বৃষ্টির পর রোদ উঠলেই দেখো ওইদিকে চলে যাচ্ছে, টাটা করে দিলাম। আর এইটা অনেকটাই রাস্তা, অনেকক্ষণ মানে ওকে আমি দেখতে পাই, ইভেন আমার ব্যালকনি থেকেও অনেকটা দেখা যায়। তো মাঝে মধ্যে ওই জন্য নিচে নামি, আর মাঝে মধ্যে ব্যালকনি থেকেই আমি দেখে টাটা করে দিই। তো চলো, আর এদিকে জানো তো মাছ বিক্রি করতে এসেছিলো। তো যাই ওপরে যাই, আর আমার আসলে মাছ অনেকটাই আনা আছে, আর মাছ বাড়িতে আনা থাকলে আর ফালতু মাছ নিয়ে বেশি কী করবো। আর বাজার থেকে গিয়ে টাটকা মাছ কিনে নিয়ে আসার মজাটাই আলাদা। তো এই যে লিফটে করে ওপরে চলে যাবো। আর কিছুদিন ধরে দেখছি না লিফটটা একটু প্রবলেম করছে, বারবার 2তে এসে না লিফটটা আটকে যাচ্ছে। তো চলো এবার ওপরে যাব, আমিও কিছু ব্রেকফাস্ট করব, ও বেরিয়ে গেছে। তো আজকে অনেক কাজও আছে, তো টুকটুক করে সব শুরু করব। তবে তার আগে দরকার নিজেকে একটু ফুয়েল কিছু দেওয়া, মানে আগে নিজের এনার্জিটা প্রয়োজন। তো চলো দেখতে থাকো। চলো তোমাদের ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এই বেডরুমটা কালকে অলমোস্ট গুছিয়ে ফেলেছি। সকালবেলা কিছু কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, দিয়ে ব্যালকনিতেই মিলেছিলাম। তো চলো ঝটপট তুলে নিই। এই যে বিছানার চাদর টাদর সবই মোটামুটি শুকিয়ে গেছে। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাগানে কত ফুল হয়েছে। এই দেখো বাগানে কত সুন্দর, এই অ্যালামেন্ডারটা তো আমার খুব পছন্দ, হলদে কালারের। এই যে এগুলো কালকে এসেছিলাম, সব তুলবো। আর এই দেখো সাদা ফুল হয়েছে কি সুন্দর। এই যে জুঁইটা হয়েছে, এই জুঁইটা তো আমি ভেবেছিলাম ফুল হবেই না, আমার মারা যখন বেড়াতে এলো তখন দেখলাম এটাতে কুড়ি ধরলো। অপরাজিতা ব্যালকনিতে চলে এসেছি, আর কত ফুল হয়েছে দেখো। জুঁই থেকে অপরাজিতা হয়েছে। এই যে কাঠটগরগুলো এখন বেশ বড় বড় হচ্ছে। আর এই দেখো আমার বাগানের গাছের উচ্ছে। এই দেখো আমার লঙ্কা গাছটা দেখছো কত বড় হয়েছে। আর এই যে এখানে এরকম সাদা ফুল হয়েছে, হলুদ কালারের অ্যালামান্ডা হয়েছে, এই যে গোলাপি নয়নতারা, জুঁই, মাধবীলতা। এই দেখো মাধবীলতা, এটাকে ইচ্ছা আছে মানে লতানো মতো করব। তো চলো আগে জামা কাপড়গুলো সব তুলে নিই। এখনো হালকা হালকা ভিজে আছে কয়েকটা জামা। বিছানাগুলো ঝটপট তুলে নিই। যেহেতু না এসি চলে, তো ব্ল্যাঙ্কেট ছাড়া তো শুতে পারি না, বড্ড ঠান্ডা লাগে। তো আজকে সেরকম রান্নার চাপ নেই, রান্না অলমোস্ট করাই আছে। তো ঝটপট বিছানাটা তুলে নেবো। আর এখন দেখো স্নান করে চুল আঁচড়ানো হয়নি, চুলটাকেও ভাঁজ করতে হবে। ওদিকে টিফিনে চাউমিন করে দিয়েছি, দেখে আমি নিজে টিফিনে কি খাই ভাবছি। একটু ভাত আছে, ভাত খেয়ে নেবো, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছাতু এসব দিয়ে। চলো ঝটপট বিছানাগুলো গুছিয়ে ফেলি।
বিছানা গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছানো মানেই ঘরটা একদম ফ্রেশ লাগছে। দেখো এদিকে পর্দাটা খোলা হয়নি, তো দেখো পর্দাটাও খুলে দিয়েছি। আর ওই দেখো অনেক দূর অবধি দেখা যাচ্ছে। তো এই যে বিছানা তোলা হয়ে গেল, মানে একটা বড় কাজ আমার হয়ে গেল। আর কি গরম দিয়েছে বাপরে, 2 মিনিট মানে টেকা যাচ্ছে না। তো একটু 2 মিনিট বসে নেবো, এদিকে একটু গান চালিয়ে ঠাকুরের শুনতে শুনতে তারপরে ব্রেকফাস্টটা করব। তো চলো একটু টিভিটাও এদিকে চালিয়ে নিলাম। আর এদিকে ব্রেকফাস্টে করে নিয়েছি একটু স্কোয়াশ, ঠান্ডা ঠান্ডা, কারণ অনেকক্ষণ সকাল থেকে একটানা কাজ করলে না মনে একটু ঠান্ডা স্কোয়াশ খেলে বেশ ভালো। ফ্রিজ ম্যাগনেটটা তো তোমাদের দেখানোই হয়নি, এটা কেমন বলো, দারুণ না? বিট আরও এনেছি, তাহলে তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন ফ্রিজ থেকে আগে, ওরে বাপরে, মাছটা বার করি। মাছটা তো দেখলেই ঠান্ডা একদম বরফ হয়ে রয়েছে। তো এদিকে ভাবলাম ততক্ষণ কাচতে দিয়ে দিই। আর দেখো এখানে মেশিনটা অন করে এখানে যে সার্ফের যে ট্রেটা আছে ওখানে সার্ফ এক্সেলটা দিয়ে দিলাম। এবারে না সার্ফ এক্সেল এনেছি, লাস্ট কিছু মাস ধরে আমরা সানলাইট ইউজ করি। তো চলো এটা এদিকে কাচতে দিয়ে দিই, এটা এদিকে হতে থাকুক। আর তারপরে গিয়ে রান্নাবান্নাগুলো করবো। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। দেখলে তো একটু স্কোয়াশ খেয়েছি, তো তার সাথে ভাবছি একটুখানি কিছু অন্যরকম বানিয়ে খাই আজকে। তারপরেই দেখো চলে এলাম এই ফার্নিচারগুলো ডাস্টিং করতে। স্পেশালি এই টিভি, আয়না, খাট, এগুলো বেডরুমের ভিতরে থাকে, তাও যে কি করে এত ধুলো আসে না সত্যিই বুঝতে পারি না। তো মোটামুটি সপ্তাহে 1 দিন কি 2 দিন করে ডাস্টিং না করলে না একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। দেখো না খাটটার ওপরে কি লেভেলের ধুলো পড়েছে। আর এর ওপরে তো কলিনটা দেওয়া যায় না। তো তোমরা কি কেউ খাটের মধ্যে মানে এই ধরনের খাট পরিষ্কার করতে কলিন ইউজ করো? তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, তো তাহলে আমিও একটু কলিন দিয়ে মুছবো। তো ভয় লাগে জানো তো দিতে। দেখো পাবদা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। আর একটু কড়াইও তেল দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আমার জানো তো ভীষণ ফাটে। তো মা বলেছিল একটু ময়দা মাখিয়ে দিতে, কিন্তু নিজে মাঝে মাঝে এত খুঁটেমো লাগে না। তো ওই জন্য দেখো এদেরকে নুন হলুদ মাখাচ্ছি আর ভয়ে ভয়ে ভাবছি যে এরপর এগুলো ফটফট করে ফাটবে। তো যাই হোক, তো এবার দেখো এখানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। আর ক্যামেরাটা দেখো না নিয়ে কীরকমভাবে সরে যাচ্ছি ভয়ে, যথারীতি অত ছিটকাতে শুরু করেছে। তবে এই দিনকে তুলনামূলক একটু কমই ছিটকেছিল। তো আমি না ওই জন্য ভয়ে দূরেই আছি, যে যদি আমার গায়ে লাগে তেল প্রবলেম নেই, কিন্তু লেন্সে যেন না লাগে। তো তারপরে আর পুরো ভিডিওটা করিনি, একবারে মাছটা করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এতে জানো তো মশলা দিয়েছিলাম সর্ষে, পোস্ত আর একটু আদা, একটু টমেটো আর কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে মশলার পেস্টটা করে নিয়ে এটা মাছটা করেছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কার ফোড়ন দিইনি, কালো জিরে দিয়ে। তো বিশ্বাস করো মাছটা এত সুন্দর খেতে হয়েছিল না, তো বেশ ভালো লাগছিলো খেতে। আর মানে নতুনত্ব হয়েছিল। আর আমি মাছের ঝোল করতে গেলে জেনারেলি তেতোই করে ফেলি, কিন্তু সেদিনকে খুব ভালো হয়েছিল মাছের ঝালটা সরি। আর এখানে দেখো সয়াবিনের তরকারি করব বলে যে সয়াবিনটাকে সেদ্ধ করে তুলে রেখেছি, যাতে ঠান্ডা হলে আরাম করে জলটা চিপে নিতে পারি। আর এখানে এদিকে দেখো বাসনগুলো না আজরে নিচ্ছি, কারণ বাসনগুলো না পেলে না খুব অসুবিধা হচ্ছে, কারণ বেসিনের মধ্যে এক গাদা বাসন জমে যাচ্ছে। আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও তো সকালে আসে, তো সেই জন্য এবার অত বাসন জমে গেলে না খুব বাজে দেখতে লাগে। তো সেই জন্য আমি যেখানটায় বাসন রাখি সেখান থেকে আগে বাসনগুলোকে মানে ঝুড়ি থেকে বাসনগুলোকে আলাদা করে অর্গানাইজ করে নিয়ে তারপরে ওর মধ্যে বেসিনে যে বাসনগুলো আছে সেগুলো রাখবো। আর এই বাসন গোছানো না মানে আমার কাছে একটা সব থেকে বোরিং কাজগুলোর মধ্যে একটা, কিন্তু না হলেও নয়। আর বাসনগুলোকে তবে আবার সাজিয়ে রাখার পর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো তাই চলো ঝটঝট করে বাসনগুলোকে সরিয়ে দিই। আর এদিকে দেখো এই প্লাস্টিক কন্টেনারগুলো না আলাদা করে দিচ্ছি, কারণ ওই বাসনের সাথে প্লাস্টিকের কন্টেনারগুলো ঢুকে গেলে না তখন খুঁজে পেতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য ওদেরকে একটা সাইডে আলাদা করে রাখি, ছোটো বাটিগুলোকে আর একটা সাইডে রাখি, আর থালা, কুকার, কড়াই, বড় বড় যে বাসনগুলো আছে সেগুলোকে এখানটাতে রাখি। তো এরকমভাবে একটু সাজিয়ে রাখলে কি হয়, ঝট করে কাজের সময় পেতেও সুবিধা হয়। আর হাতা খুন্তি এগুলো তো একদমই নিজের হাতের কাছেই রাখি, যেখানে রান্না করি গ্যাসের পাশেই দেখবে আমার একটা উডেন পেন হোল্ডার মতো আছে না, ওর মধ্যে রেখে দিই। তো তাতে আমার সুবিধা হয় কি ঝটঝট করে তাড়াহুড়োর সময় পেয়েও যাই, এই যে ওই জন্য এগুলোকে দেখো আলাদা করে বার করে নিচ্ছি। আর এই যে স্টিলের যে খুন্তিটা আছে না, জেনারেলি দেখবে এই ধরনের খুন্তিগুলো ওই চাউমিনের দোকানে পাওয়া যায়। এই খুন্তিগুলো বিশ্বাস করো এত হেল্পফুল না।
তারপর দেখো ব্যালকনিতে চলে এসেছি গাছে জল দেবো বলে। আর ব্যালকনিতে এসে বিশ্বাস করো মনটা এত ভালো হয়ে গেল না, মেঘলা ওয়েদার আর ভীষণ হাওয়া দিচ্ছিল, আর গাছগুলো এত সুন্দর দুলছিল না, দেখো প্রত্যেকটা গাছ সবুজ লাগছে। তো দেখো আমার এই জল দেওয়ার এটা নিয়ে ভরে নিয়ে চলে এসেছি, আর গাছগুলোকে মনে হচ্ছে না বৃষ্টির জলে ভিজিয়ে দিচ্ছি মনে হচ্ছে। তো ব্যালকনির জলে মানে ব্যালকনিতে বৃষ্টির জলে ছাট ভীষণ আসে, দেখো অপরাজিতা গাছের ফুলগুলো কি সুন্দর হাইলাইট হয়ে রয়েছে। তো বৃষ্টির জলের ছাট ভালোই আসে, তবে মাঝে মধ্যে যখন আসে না তখন আমি এরম করে স্নান করিনি। আর ওকেও দেখেছি এরমভাবেই গাছগুলোকে ধুয়ে দিলে না কি হয়, পাতাগুলোও ভীষণ সবুজ হয়ে যায় আর সুন্দর ফুল আসে। তো আমার মানে সংসারের বিভিন্ন কাজের মধ্যে না এই কাজটা হচ্ছে মানে পছন্দের কাজগুলোর মধ্যে একটাই, গাছগুলোকে জল দেওয়া। তো ওদের সঙ্গে সময় কাটাতে না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আর যখন গাছগুলোতে একটা একটা করে ফুল আসে তখন মানে মন এত ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, তো এই গাছটা লাগিয়ে আমি যেটার জন্য মানে ফুলটার জন্য যে একটা মানে অপেক্ষা করেছিলাম তো সেটাও হয় আর কি। তো তারপর দেখো এখানে আমার কাঁচাটাও হয়ে গেছে, তো এগুলোকেও নিয়ে গিয়ে ব্যালকনিতে মিলে দেবো। আর কদিন তো সেইভাবে রোদ উঠছে না, তো সেই জন্য ছাদেও যাচ্ছি না, ছাদে মিলে আসবো, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে, তার থেকে ব্যালকনিতে দিয়ে দিই। আর আমার ব্যালকনির একটা পজিটিভ দিক কী বলো তো, সকালবেলা এত সুন্দর রোদ আসে না, এমনি মনটা ভালো হয়ে যায়। তো ওখানে দিয়ে দিলে শুকিয়েও যায়। আর তারপর এখানে চলে এসেছি, দেখো সয়াবিন আলুর তরকারিটা করা বাকি ছিল, আর আলুগুলো না আজকে মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি। তো জেনারেলি আমি সয়াবিনের তরকারিটা না অতটা ভালো করতে পারি না, আমার মাও খুব সুন্দর করে আর ও বেশ ভালোই করে, কিন্তু আমি করতে গেলেই ধেরিয়ে ফেলি। তো ওই জন্য আজকে একটু অন্যরকমভাবে ইউটিউব দেখে করার চেষ্টা করেছি। তো এখানে দেখো আদা রসুন টমেটোর পেস্ট করে নিয়েছি, তবে মানে এক হাতে না ঢাকাটা খুলে তোমাদের দেখাতে পারলাম না। আর আলুটা আজকে প্রেশার কুকারে সিদ্ধ না করে মাইক্রো ওভেনে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো প্রথমে সয়াবিনটাকে বেশ তেল নুন হলুদ দিয়ে, অল্প না হলুদটা মনে হয় দিতে ভুলে গেছিলাম, ঠিক মনে পড়ছে না, তো দিয়ে ভালো করে সয়াবিনটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম। আর সেদ্ধ করে জলটা তো ফেলে দিতেই হয়, তো সয়াবিন রান্না করতে নিশ্চয়ই তোমরা সবাই জানো, আমার মতো হয়তো কেউ নও। তো যাই হোক, তবুও তোমাদের যারা জানো না তাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আর আমার কোথায় ভুল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলে দিও, হ্যাঁ, কমেন্ট করে। তো দেখো এখানে বেশ করে নুন দিয়ে, ওই তো হলুদ দিয়েছি, তো ওই নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সয়াবিনটাকে। আর সত্যি কথা বলতে না ভাজতে ভাজতেই এত টেস্টি লাগছিল না, আমি না ওই সময় দুটো একটা খেয়েও নিয়েছি পকোড়ার মতো। তো যাই হোক, তো দেখো এখানে সয়াবিনটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর লাল লাল এবারে সয়াবিনটাকে তুলে নেবো। আর এরপর না তেল দিয়ে আলুটাকেও একটু ভাজলে ভালো হতো, তবে আমি আর ওই কুটেমো করে আলুটাকে ভাজিনি, যা হয় এক একদিন দেখবে রান্না করতে মন লাগে না, তো আজকেও আমার সেরকমই হয়েছিল। তো দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তো তেলের মধ্যে বা তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে না গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তবে আমরা যেহেতু ঝালটা কম খাই এই জন্য একটা দিয়েছি, তোমরা যদি কেউ ঝাল বেশি খাও বেশি করেও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী। তো এরপরে শুকনো লঙ্কার মধ্যে শুকনো লঙ্কাটা দেওয়ার পর গোটা গরম মশলা দিয়েছি, একটা দারচিনিকে বেশ কয়েকটা টুকরো করে দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়েছি। আর আমার বিশেষ করে এই বড়া ডাল চিকেন তারপরে সয়াবিন বা মাটন বলো বা এরকম নিরামিষ ধোকার ডাল না, এই ধরনের রান্নাতে গোটা গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে। তো দেখো এটাকে সব গোটা গরম মশলাগুলোকে সব খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তাহলে কি হয় এর গন্ধটাও একটা সুন্দর হয়। তো তারপর দেখো এখানে ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কি। তো এবারে এর মধ্যে দেখো ড্রাই স্পাইসেসগুলোও এক এক করে দেবো, আর আমি না বেশ ভয় ভয় হাতে করে দিচ্ছি, মানে কাঁচা লঙ্কা আছে তো যদি হাত জ্বালা করে তো এই ভয়টা পাচ্ছিলাম আর কি। তো তারপরে দেখো বেশ খানিকটা কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, আর লাল মানে ঝাল লঙ্কার গুঁড়োটা না আমি ইউজ করি না, ওই যে বললাম ঝাল খেতে পারি না। তো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে বেসিক ড্রাই স্পাইসেস যেগুলো, হলুদ একটু নুন একটু চিনি এই সমস্ত, অনেকে আবার নামানোর আগে ঘিও দেয়, তো আমি এগুলো সমস্ত দিয়েছি। আমি একটু নামানোর আগে ধনে পাতা মেথি পাতা এইসব দিয়েছি অ্যাকচুয়ালি। তো এগুলো দেওয়ার পর আর একবার এরকম নাড়িয়ে নিয়ে তারপরে এই দেখো নুনটাও দিয়ে দিলাম একবারে। তো এটাও মানে একটু যেহেতু সয়াবিনগুলো নুন টানে আর ঝোলঝোল হয় তাই নুনটা একটু ব্যালেন্স করেই দিতে হয় জানো তো তরকারিতে। তো দেখো চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে তারপর আরেকবার কষিয়ে নিয়ে এর মধ্যে এবার সয়াবিন আর আলুটা দিয়ে আবার ভালো করে কষাবো। তো তারপরে বেশ খানিকটা জল দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়েছিলাম যাতে মানে সয়াবিনগুলোর মধ্যে গ্রেভিটা ঢোকে। আর আমি যতবারই সয়াবিন করি না কীরকম যেন একটা হয়ে যায়। তো যাই হোক আজকে ফাইনালি সত্যি কথা বলতে সয়াবিনের তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল, আর আমি মনে হয় এই প্রথম এত তৃপ্তি করে খেয়েছি। তো তারপরে দেখো সিদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি, সয়াবিনটাও দিয়ে দিয়েছি, দিয়ে সবটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই দেখো এবার কষানোর পর না এক কড়াই জল দিয়ে ঢেলে দিয়েছিলাম। তো যাই হয়, যেটা মানে জল দিলে তো ব্যাপারটা আরও সয়াবিনগুলো আরও সফট টেন্ডার হয়। তো এই যে দেখো এক বোতল জল ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবারে সব দিয়ে ঢাকা দিয়ে এখন নিশ্চিন্তে ওকে ফুটতে দেবো ওর মতো। তো এই যে জল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি, আর তারপর ঢাকা দিয়ে। আর ইদানিং দেখবে আমি ওই এখন নতুন যেটা আমি বললাম না, ইউটিউবের ব্লগ থেকে দেখে শিখেছি যে ঢাকনার ওপরে মেথি পাতাটা দিয়ে রাখলে খুব সুন্দর, মানে মেথি পাতাটা একদম ড্রাই হয়ে যায়, আর মানে ড্রাই রোস্টের মতো হয়ে যায়, আর হাতে করে একটু গুঁড়িয়ে দিয়ে দিলে এত সুন্দর ফ্লেভার আসে না। তো তোমরা যারা মেথির ফ্লেভারটা বা গন্ধটা পছন্দ করো তারা কিন্তু এই প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ সুন্দর হয় সয়াবিনের তরকারি বা মানে যে সব রান্নাতে তরকারি, যে সমস্ত রান্নাতেই মেথি পাতা দাও। তো দেখো এই যে এখানে দিয়ে দিলাম। তো এটা বেশিক্ষণ লাগবে না, ওই 5-7 মিনিটের মধ্যেই ভীষণ সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তো এটা আবার দিয়ে দেবো, এটা এখন হতে থাক। আর তারপরেই দেখো চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। আর কত জামা কাপড় আছে দেখো, কত বলতে তবে খুব বেশিও নয়। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো গোছানো হয়েও যাবে, খুব বেশিক্ষণ লাগবেও না। আর মানে একদিনের জামা কাপড়টা যদি গুছিয়ে নেওয়া হয় না, তাহলে দেখবে যে আর জমতে থাকে না। যদি জমিয়ে রেখে দাও তাহলে তো মানে রোজ দেখবে একটু একটু করে জমতেই থাকছে, লাস্টে জামা কাপড়ের পাহাড় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার সেকেন্ড বেডরুমের জন্য না এই পর্দাটা কিনেছি। অ্যাকচুয়ালি আমাদের বেডরুমের জন্যই কিনেছিলাম, কিন্তু ওই বেডরুমে যে পর্দাটা আছে না, ওটাই বেশি যেন সুন্দর লাগে। তো সেই জন্য ভেবেছি এটা এই বেডরুমে লাগাবো। তো ওই পর্দাতে লাগানো রডের সঙ্গে যে মানে প্যাচের মতো থাকে না, এই প্যাচটা দুটো লাগবে, একটা রয়েছে আর একটা কোথায় গেছে কে জানে। হয়তো ওই রং করিয়েছিল যখন আমরা আসার আগে, তখন ওরা হারিয়ে ফেলেছে, বা আমরাই কোথাও হারিয়ে ফেলেছি নাকি কি জানি, বুঝতে পারছি না। তো দেখি সময় করে গিয়ে ওটা একটা কিনে নিয়ে আসবো, তাহলে পর্দাটা লাগালে না ঘরটাও ভীষণ সুন্দর লাগবে। আর দেখবে ঘরে যতক্ষণ না পর্দা লাগানো হয় না, ঘরের মধ্যে মানে সেই সুন্দর মানে ঘর ব্যাপারটা যেন আসে না। তো মোটামুটি বাকি সব কিছুই অর্গানাইজ হয়ে গেছে, চাদর থেকে বিছানা থেকে বালিশ সমস্তটাই ঠিকঠাক আছে, ঘরটাও পরিষ্কার আছে, সবই ঠিক আছে। শুধু ওই পর্দাটার জন্যই না ঘরটা কীরকম একটা লাগে। তো দেখি এর মধ্যে একদিন যাবো, গিয়ে কিনে নিয়ে আসবো। আর অ্যাকচুয়ালি সমস্যা আরও একটা কী বলো তো, কোথায় ঠিক পাবো এটাও আমরা না এখনও, যেহেতু নতুন জায়গা বুঝতেই পারছো, সব কিছুই খুঁজে বার করতে হয়। তো যাই হোক জানি পাওয়া তো অবশ্যই যাবে, কলকাতায় পাওয়া যায় না এমন কোনো জিনিস হয়তো নেই, তো নিশ্চয়ই পেয়ে যাব। তো দেখি একদিন যাবো, এর মধ্যে বেরিয়ে নিয়ে আসবো। তার মধ্যে এখন তো বৃষ্টি হয়েছে, ব্যাপার নিত্যদিনের সঙ্গী। তো দেখো আমার জামা কাপড় অলমোস্ট গোছানো হয়ে গেছে, গুছিয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর এইগুলোকে চলো ঢুকিয়ে দিই বক্সে, যেখানে যে ছিল। সেকেন্ড বেডরুমটাকে একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো চলো এগুলো তো ঢুকিয়ে দিই। আমার ভাতটা গরম করতে দিয়েছি, আর এখানে চিকেন গরম করে নিয়েছি, আর ভাবছি একটু সয়াবিনটা টেস্ট করে দেখি, কি দুর্দান্ত দেখতে হয়েছে না। এই দেখো আমাদের ছাদের ভিউ, কি দারুণ লাগছে না। অ্যাকচুয়ালি আজকে ব্লগ আপলোড দিতে আমরা এলাম ছাদে। এই দেখো কি সুন্দর লাগছে, ওই দূরে ঝিলটা আছে এত সুন্দর, আর আজকে হাওয়াও আছে, অ্যাকচুয়ালি দারুণ লাগছে। ভিডিওটা আপলোড হলো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখাবেন নতুন একটা